হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরুজ জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফাইল টু পিডিএফ ফাইল বাই HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ আমরা HiPDF সফটওয়্যারের মাধ্যমে কীভাবে আমাদের এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। আসার পরে ধরুন এখান থেকে আমরা কি যে আমাদের এই HiPDF আমাদের এই সাইটটায় আমাদের ঢুকতে গেলে কি করতে হবে, আমরা সরাসরি এখানে লেখা ঢুকতে পারি, অথবা আপনি যদি এই যে এখানে গুগলে যে লেখা দেন HiPDF, আমি যে HiPDF লিখে এখান থেকে আমি এই যে এখানে অপশনটা আসছে, এখানে এই লিঙ্কটায় ক্লিক করলে আপনি HiPDF ঢুকতে পারবেন। অথবা আমরা এখান থেকে বলছি ব্রাউজার থেকে আমরা যদি HiPDF.com লেখা দিই, বাস আমরা এইভাবে ঢুকতে পারি। বাস আপনি একবার ঢুকলে হবে। বাস এখানে HiPDF এর এই ওয়েবসাইটে আসার পরে এখন এখান থেকে ধরুন আমরা বলছি কি আমাদের যে এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা পিডিএফ ফাইলে আমরা এখানে কনভার্ট করব। কিন্তু এখানে HiPDF ছাড়াও কীভাবে আমরা স্মল পিডিএফ আমাদের এই যে পিডিএফ এডিটর এই সফটওয়্যারের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আমাদের ওয়ার্ড, এক্সেলের এবং পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি, তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তাহলে এখন আমাদের এই HiPDF এর মাধ্যমে আমাদের এই কনভার্টের কাজগুলো করার জন্য আমরা কি করব, আমাদের এই যে এখান থেকে এই যে কনভার্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আপনি এই যে অল টুলস আপনি এখানে আসলে এখান থেকে কনভার্ট পিডিএফ আপনি এখান থেকে এই যে বিষয়গুলো আছে কনভার্ট করতে পারেন। ওয়ার্ড থেকে পিডিএফ, তারপরে যে জেপিজি টু পিডিএফ, এক্সেল পিডিএফ, পিপিটি টু পিডিএফ, তো এখান থেকে সরাসরি যা করতে পারেন। অথবা আমরা যদি এই যে কনভার্টে ক্লিক করি, কনভার্টে ক্লিক করলে আমরা ওদের নিচ দিকে আসি, আসার পর এই যে লেখা আছে কনভার্ট টু পিডিএফ, তাই এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে কিন্তু সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে আমরা ওয়ার্ড থেকে পিডিএফে আমরা কনভার্ট করবো। তাহলে ওয়ার্ড টু পিডিএফ এখানে আমরা ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে বলছে কি যে চুজ ফাইল, আমাদের ফাইলটাকে চুজ করার জন্য যে চুজ ফাইলে ক্লিক করি, তাহলে আমাদের ডিভাইস থেকে মানে আমাদের কম্পিউটার থেকে কোনো আমাদের ওয়ার্ডের ফাইল দেখায় দিয়ে আমরা এখান থেকে কনভার্ট করতে পারবো। তাছাড়া এখান থেকে এই যে আমরা যে অপশন আসি, এখানে আসলে কিন্তু ধরুন আমাদের এখান থেকে আমরা গুগল ড্রাইভ থেকে বা আমরা ড্রপ বক্স থেকে বা আমরা এখানে গুগল ক্লাউড থেকে, বক্স থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের যদি ওয়ার্ডের ফাইল থেকে সেখান থেকে আমরা নিয়ে ইচ্ছা করলে আমরা সেই ফাইলটাকে ওয়ার্ডের ফাইলটাকে আমরা কনভার্ট করতে পারি। তাছাড়া এই যে লেখা আছে অর ড্রপ ফাইল, আপনারা যদি আপনাদের ফোল্ডার থেকে এখানে আমরা এই ফোল্ডার থেকে কোনো ফাইল ওয়ার্ডের ফাইল আমরা এবার টান দা ধরে না যদি আমরা এখানে ছেড়ে দিই, তাইলেও কিন্তু আমাদের ফাইলটা এখানে কাজ করবে, মানে কনভার্ট হবে। তা আপনি কয়েকভাবে নিতে পারি। তাহলে এখান থেকে আমরা ধরেন এইভাবে নিই, চুজ ফাইল আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার সাথে সাথে আমার এখানে এই ফোল্ডারের মধ্যে এই লোকেশনের এই ফোল্ডারে ফাইলটা আছে, আপনার যেখানে ফাইলটা ওয়ার্ড ফাইল আছে সেটা দেখাই দেবেন। তাহলে এখান থেকে এই লোকেশনে আমার এই ফাইলটা আছে, কিন্তু এখানে কিন্তু এই ফোল্ডার এটা ছাড়াও কিন্তু আমার আরও এখানে অন্য অন্য প্রোগ্রামের ফাইল দেওয়া ছিল, কিন্তু শুধু ওয়ার্ডটা কেন আসছে, যেহেতু আমি ওয়ার্ড থেকে পিডিএফ কনভার্ট করবো সেটা দেখাই দিচ্ছি, এই কারণে এটা আসছে এখানে যে কাস্টম ফাইল হিসেবে। যদি আমরা এখানে অল ফাইলে যাই তাহলে আমার ধরুন সব প্রোগ্রামের ফাইলগুলো চলে আসছে, পাওয়ার পয়েন্ট, এক্সেলে, ওয়ার্ডের সবগুলো। তাহলে আমি ওয়ার্ডের ফাইলটা এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। বাস আমার এখানে ওয়ার্ডের ফাইলটা চলে আসছে। বাস আসার পরে এখন যদি আপনি চান যে এই ফাইলটা স্যার ওয়ার্ডের আপনি আরও ফাইল এখানে আপনি অ্যাড করে একসাথে কনভার্ট করবেন, তাহলে এই যে এখানে প্লাসে যাবেন, যার পর আপনি কোন জায়গায় ফাইলটা আছে সেখান থেকে আপনি এখানে নিয়ে আসতে পারেন। নিয়ে আসলে সবগুলো ওয়ার্ডের ফাইল একসাথে কনভার্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার চাইলে কোনো ফাইল যদি ডিলিট করতে চান, এই যে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। বাস তারপর এখান থেকে এই যে কিন্তু লেখা আছে আপনার এখানে এই যে কীভাবে সিলেক্ট করতে হবে এই বিষয়গুলো একটু পড়ে নেবেন আপনারা। বাস তারপর এখন আমরা কনভার্ট করি। তাহলে কনভার্ট করার জন্য এই যে কনভার্ট অপশন দেওয়া আছে আমরা এখানে ক্লিক করলাম। বাস আমাদের এখানে প্রসেসিং চলতেছে, প্রসেসিং শেষ হলে তারপর আমাদের ফাইলটাকে ডাউনলোড করতে হবে। বাস আমাদের এখানে কিন্তু 100% প্রসেসিং হয়ে গেল। তো প্রসেসিং শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন এখানে লগ ইন টু ইউর ওন্ডার শেয়ার আইডি, আমাদের ওন্ডার শেয়ার আইডি দ্বারা আমাদের এটা কি বলছে লগ ইন করার জন্য। আর আমাদের এই HiPDF আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে, ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু আমাদের ওন্ডার শেয়ার আমাদের সাইটে আছে, সেই সাইটের কিন্তু একটা অংশ, সেই সাইটের একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এই কাজটা করতেছি। এই কারণে ওন্ডার শেয়ার এটার মাধ্যমে বলছে লগ ইন করার জন্য। আর লগ ইন করার জন্য এখানে কি করতে হবে, যে আমাদের ইমেল অ্যাড্রেস পাশাপাশি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করতে পারি। অথবা আপনার চাইলে ইমেল পাসওয়ার্ড সরাসরি না দিয়ে আপনি ইচ্ছে করলে আপনার গুগলের যে অ্যাকাউন্ট আছে সেটা যদি আপনার এখানে আমাদের সাইন ইন করা থাকে, মানে লগ ইন করা থাকে, এই যে আমার এখানে যেই ইমেল দিয়ে আমি কি করছি এখানে কাজ করতেছি, যেমন আমি প্লাস্টিকের বিষয়টা দেখাচ্ছি, যেমন এখানে আমার যে ইমেলটা আছে, এই যে এখানে ইমেল আমি গেলে এই ইমেলটা বর্তমানে কিন্তু এখানে আমার সাইন ইন করানো আছে, এটা এখানে আমার লগ ইন করানো আছে। তাহলে এটা আপনার ইমেলটা এখানে আপনার এই ব্রাউজারের মধ্যে সাইন ইন করা থাকতে হবে। বা সাইন ইন করা থাকার পরে যদি আমি এখানে এসে এই যে গুগল এখানে ক্লিক করলে আমার সেই ইমেলটা এখান থেকে কি হয়ে যাবে,
আমার এখান থেকে এই ইমেল আর পাসওয়ার্ডের মাধ্যমে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে যদি আমি এখানে ক্লিক করি। আর আপনার যদি এই ব্রাউজারে ফেসবুক, টুইটার বা আপনার অ্যাপল এগুলো কিছু থাকে অ্যাকাউন্ট, ফেসবুক টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে ফেসবুক ক্লিক করলে ফেসবুকের আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হয়ে যাবে। টুইটার থেকে টুইটার দেওয়া হবে, তো এগুলো সেই বিষয়গুলো। তাহলে ধরুন এখান থেকে আমি সরাসরি ইমেল পাসওয়ার্ড না দিয়ে আমার এখানে ব্রাউজারে যে আমার যে জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা আছে সেটাতে আমি ঢুকবো। তাহলে আমি যে গুগল এখানে ক্লিক করলাম, মানে সাকসেস কিন্তু হয়ে গেল। এখানে হওয়ার সাথে সাথে ধরুন আমার এখানে কিন্তু এই যেটা চলে গেল, এখানে ধরুন এখানে আমার কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে। এখানে কিন্তু আমার ডাউনলোড অপশন চলে আসছে ডাউনলোড অপশনটা। এখন যদি মনে করেন এখান থেকে আমি এই যে ডাউনলোডে ক্লিক করি, তাহলে কিন্তু আমার সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এখন আমি ডাউনলোডে ক্লিক করি, তাহলে এখন আমি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তাহলে তখন এই যে আমার কিন্তু টয় অ্যান্ড হবিস নামে যে আমার ওয়ার্ড ফাইলটা এই যে পিডিএফে কিন্তু এখানে কনভার্ট হয়ে গেল। এই যে হয়ে গেল, এখানে আমি শো হলে ক্লিক করলে এই যে শো হলে ক্লিক করলাম, এখানে শো করতেছে, মানে ডাউনলোড হইতেছে। এখনো একটু সময় নিচ্ছে, একটু সময় নিতেছে, আমার হয়ে যাবে, পাস হয়ে গেল। তাহলে এখন আমি যদি কি করি, এটা ক্লিক করি, তাহলে পিডিএফ ফাইলটা ওপেন হবে। এই যে এখানে চলে আসছে, তাহলে আমি এখানে ক্লোজ করে দিয়ে আমি যদি আমার এখানে এই ফোল্ডারে এসে আমার যে এখানে ডাউনলোড হয় কোথায়, ডাউনলোড ফোল্ডার, আমি এই যেটা আমার এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসি, তাহলে ধরেন যে টয় হুবিসের পিডিএফ ফাইলটা চলে আসছে। তাহলে এখান থেকে এরকম আসছে কেন পিডিএফ এর, এগুলো এরকম কেন, যেহেতু আমার এই HiPDF-টা এটা আমাদের কি ওন্ডার শেয়ারের একটা অংশ। তাহলে ওন্ডার শেয়ারের পিডিএফ এর ফাইলগুলো এরকমই থাকে, কিন্তু নর্মাল কিন্তু আমাদের পিডিএফ ফাইলের আইকনটা অন্যরকম থাকে। তো এটা আপনার যদি এখানে মাউস পয়েন্টার নিয়ে লেখা আসছে পিডিএফ ফাইল, এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন। এখন আমরা যদি এখানে ডাবল ক্লিক করি বা এক ক্লিক করে এন্টার চাপ দিলে হবে, সেখানে ডাবল ক্লিক করলে আমাদের পিডিএফ ফাইলটা এখানে এই যে ওপেন হয়ে গেছে। এই যে toyhobbies.pdf, আচ্ছা এখানে ফাইলটা চলে আসতেছে। এই যে কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু এখানে ধরুন আমাদের যে ওয়ার্ডের যে কোনো আমরা ফাইল এইভাবে আমরা পিডিএফ ফাইলে আমরা কনভার্ট করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন ধরুন আবার এখানে ধরুন আমরা চলে আসি আমাদের এখানে ব্রাউজারে। আসার পর আমরা তো এখানে দেখলাম ওয়ার্ড টু পিডিএফ, এবার এক্সেল থেকে আমরা পিডিএফ এ কনভার্ট করবো HiPDF এর মাধ্যমে। তো সেই ক্ষেত্রে কনভার্ট বা আমরা বলছি যে অল টুলস, এখানে যে এই যে এক্সেল টু পিডিএফ আমরা এটা ক্লিক করবো। বাস আমাদের এক্সেল টু পিডিএফ কনভার্টার আমরা ফাইলটা চুজ করবো। চুজ ছাড়াও তো আমরা বলছি ড্রাগ করতে পারি, বা এখানে এগুলো তো অলরেডি আমি বললাম ওয়ার্ডে কনভার্ট করার সময়, তো সেম বিষয়গুলো এখানে দেওয়া আছে। এখন আমরা চুজ ফাইলে যে এক্সেল ফাইলটা সিলেক্ট করে দিই, আমার এখানে এক্সেল ফাইলটা সরাসরি চলে আসছে। আমরা বলছি অল ফাইলে গেলে সবগুলো ফাইলে আসবে, তাহলে আপনি এক্সেল ফাইলটা সিলেক্ট করে এখানে আমি ওপেনে ক্লিক করলাম। বাস এখন আপনার আরও যে এক্সেল ফাইল থাকে আপনি এখানে প্লাস থেকে সেটা দেখাইতে পারেন। তাহলে এক্সেল ফাইলটাকে আমি এখান থেকে করার জন্য এখন কনভার্টে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, প্রসেসিং আমার এখানে ফ্ল্যাশ করে দেয়। বাস প্রসেসিং কিন্তু আমার হয়ে গেল। বাস প্রসেসিং হওয়ার সাথে সাথে ধরুন আমার এখানে এই দেন এটা কিন্তু এক্সেলের ফাইলটা কিন্তু পিডিএফ হয়ে গেল আমার কিন্তু। আর এখানে এই দেন হয়ে গেল কিন্তু %calculation.pdf, এটা হয়ে গেল। কারণ কেন, আমাকে অলরেডি এটা এই যে এখানে কিন্তু এই যে এটা ইমেল দিয়ে আমার এটা লগ ইন করা আছে। প্রথমবার কিন্তু লগ ইন করা ছিল না, এই কারণে প্রথমবার লগ ইন করার পরে আমাকে ডাউনলোড করতে হয়েছিল, কিন্তু এখন কিন্তু আমার ডাউনলোড করতে হয় না। সাথে সাথে অটোমেটিক্যালি প্রসেসিং এর সাথে সাথে এখানে ডাউনলোড নিজে নিজে করে নিছে। কারণ কেন, আমার ইমেল দ্বারা এখানে লগ ইন করা আছে আমার এই HiPDF সাইটটার, এই কারণে। যদি আপনার লগ ইন করা না থাকে, লগ ইন করার পরে ডাউনলোড করতে হয়, আর লগ ইন করা থাকলে অটোমেটিক কিন্তু হয়ে যায়। সেটা আমরা দেখলাম। আর যদি না হয় তাহলে আপনার ডাউনলোডে ক্লিক করবেন, হয়ে যাবে। বাস এটা দেখলাম। তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেশন এটা আমাদের এক্সেলের ফাইল। এখন আমরা এখান থেকে এসে বা ফোল্ডারে এসে আমরা যদি এই যে এখানে আসি যে পার্সেন্টেজ ক্যালকুলেশন, আমার ফাইলটা এখানে আমরা যদি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে ফাইলটা আমরা ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এখানে ধরুন আমরা আসলে এই যে %calculation.pdf, আমাদের এখানে পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের এখানে এই যে ওপেন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ওন্ডার শেয়ার আমাদের সাইটটা এখানে ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে ধরুন এখান থেকে আপনার এই যে পিডিএফ ফাইলটা যে ওপেন হলো, ইচ্ছা করলে ফাইলটাকে এখান থেকে যে আপনি যে এডিট করতে পারবেন, এখন অপশন দেওয়া আছে, এগুলো আপনি করতে পারবেন যে আপনি করতে চান সেই ক্ষেত্রে। বাস এখানে আমরা এক্সেলের ফাইলটাকে কনভার্ট করা দেখলাম। বাস এবার আমরা দেখবো যে আমাদের এখান থেকে আমাদের পাওয়ার পয়েন্টের কোনো ফাইলকে সেমভাবে আপনারা এই যে কনভার্ট অথবা অল টুলসে যায় এই যে PPT টু PDF অথবা হচ্ছে কনভার্টে যাবেন। বা যাওয়ার পর নিজ দিকে এসে এই যে PPT টু PDF এখানে ক্লিক করি। আচ্ছা এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলাম। এই যে আমাদের পাওয়ার পয়েন্টের ফাইলটা, এখানে যদি আপনার সব ফাইল আনতে অল ফাইলসে যাবেন, এখান থেকে আমি আমার পাওয়ার পয়েন্টের ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। পাওয়ার পয়েন্ট অ্যাকশন রয়েছে PPT। বাস এখানে আসার পরে আমরা বসে আরো ফাইল নিতে গেলে প্লাসে ক্লিক করবো। তো আমরা এই ফাইলটাই করবো, কনভার্টে ক্লিক।
প্রসেসিং হইতেছে। আচ্ছা, আমাদের এখানে প্রসেসিং হয়ে গেল। এই যে আমাদের এখানে অটোমেটিক কিন্তু ডাউনলোড ক্লিক করার আগে সে ডাউনলোড নিজে নিজে করে নিল, তাহলে এখান থেকে আচ্ছা আমরা দেখি লেগে ডাউনলোড করছি কিনা। ডাউনলোড চলতেছে। ব্যাস, এখান থেকে আমাদের ডাউনলোড বাস কমপ্লিট হয়ে গেল। বাস এটা আমরা ক্লোজ করে দিয়ে আমরা এখানে আমাদের ফোল্ডারে চলে আসি। তাহলে আমাদের ফাইল কোনটা, JK অনলাইন শপ .pdf, এই যে ফাইলটা আমরা এখানে ডাবল ক্লিক করি। জাস্ট ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এটা যে পাওয়ার পয়েন্টের আমার একটা স্লাইড, তো সেই স্লাইডটা আমার এখানে PDF এ কনভার্ট হয়ে এই যে PDF এ চলে আসছে এই যে PPT.pdf, এই যে এটা কিন্তু চলে আসলো এখানে। তাই চলে আসার পর এখন এটার মধ্যে আমরা বসে এই যে এখান থেকে বিষয়গুলো দেওয়া আমরা করতে পারি। আমরা পরবর্তীতে আমরা এডিট করে আরও অন্যান্য বিষয়গুলো দেখবো আমাদের PDF ফাইলে। এখন আমরা এখান থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের ফাইলগুলোকে আমরা যে এখানে HiPDF এর মাধ্যমে আমরা কীভাবে এখানে কনভার্ট করতে পারি, তো সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ফাইল টু PDF ফাইল বাই HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JK আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।